10 বছর বয়স থেকে নিজেই রান্না করে করে খাইতে খাইতে এখন আর আমার একদম রান্না বাড়া করতে ভাল লাগে না গো। হ্যালো গো এভরিওয়ান, গুড আফটারনুন। শুনের পাপা দেখো না, এক টোপলা এটা কি এনে দিয়া কয় আজকে এটা দিয়েই তোমার রান্না করতে লাগবে। আজকে আমি এই জিনিসটা দিয়ে দুপুরে রান্নার প্রিপারেশনটা করুম। আর এই রান্নাটা আমার ঘরের বর ছেলে সবাই ভালো পায় খাইতে, আমিও অলমোস্ট ভালো পাই এই জিনিসটা খাইতে। তো এটা দেখো, এটা তোমরা জানোই কি, এটা ছানার জল দিয়ে আমি দুধটা এখানে ফাটাইয়া ছানা বানাইলে। ছানার বড়া তরকারি না আমগো ঘরের সবার প্রিয়। অনেকদিন ধরে পনির খেতে খাইতে ছেলে মানে ভালো পেতেছে না, এখন মা ছানার বড়া খাবো। তুমি ঠিক আছে, তোর বাবা ওরকম ছানা আইনা দিল, আমি ঘরে ছানা বানাই নিলাম, সরি দুধ আইনা দিল, দুধ দিয়ে ছানা বানাই নি। তারপরে এটা দিয়ে আজকে তরকারি করুম, আরো অনেক কিছু করুম। তুমগো মধ্যে কার কার পনির ভাল লাগে আর কার কার ছানার তরকারি ভাল লাগে? আমার কিন্তু পনিরে বেশি ভাল লাগে, কিন্তু আমার ঘরের মানুষগুলা সবাই ছানার তরকারি বেশি ভাল লাগে। তো এদিকে ছানাটা আমি ঝুলাই দিছি জল ছড়তে লিগা, আর এখানে আমি একটু শাক রান্না করুম। রান্না করুম আমার পাপার স্টাইলে। আমার পাপা না এরকম মুসুর ডাল সম্বার দিয়া ফাটা ফাটা কইরা আর মূলা শাক দিয়ে রান্না করতো। বহুত দিন সেরকম খাই না, তো আজকে জিগাইছি খামো, ওইটা বানামো। ওকে বানাও, তোমার ইচ্ছা করছে যদি। তো ওইটাই আজকে বানামো, বানাইতেছি। আর ছোটবেলার কথা মনে পড়ে গেছে, পাপা যেরকম করে রান্না করতো। আর পাপাও নাই মাও নাই, একজন যদি থাকতো তাও তো মনটা ভাল লাগতো। দুজনেই নাই গো, একদম নিজে একা একা লাগে। সময় মন যায় মরানি গিয়া নিজের ঘর বাড়িগুলি একটু দেখি, শীতলা মন্দির সামনে গিয়ে একটু ঘুরাই। তো আজকে রান্না দেখো, আমি এখানে মূলা শাক করছি, মিষ্টি কুমড়োর বড়া, সিমের বড়া, এটা পনিরের ভুজিয়া করছি, আর এখানে ছানার বড়া, আলু দিয়া তরকারি। তো আজকের মেনু আমার এটাই আসছিল। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর আমার নিরামিষ রান্না বান্না তোমাকে কেমন লাগছে কমেন্টে জানালে আমি খুব খুশি হব।